এখন কিন্তু আমাদের ছেলেরা সালাম দেওয়া ভুলে গেছে। ভবিষ্যৎ বাংলাদেশকে, এই নতুন বাংলাদেশকে যদি আমরা নতুন করে সাজাতে চাই, তাহলে আমাদের ধর্মীয় শিক্ষার হাতেই সবচেয়ে বেশি আগে হাত দেওয়া দরকার। এবং আপনারা যে আয়োজন করেছেন, সেই আয়োজনের ফলাফল ইনশাআল্লাহ সুন্দর হবে। এই দাবিগুলো যেন সব জায়গায় আমাকে পৌঁছে যায়, এই কামনা করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর ধন্যবাদ যারা এই সুন্দর আয়োজন করে বাংলাদেশে এই কথাগুলো ছড়িয়ে দিলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে আজকের এই কথা। এই দাবিগুলো যেন সঠিকভাবে পালন করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ অধ্যাপক ডক্টর সফিউল আহমদ স্যারকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী। বক্তব্য নিয়ে আসছেন সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত শুরবায়ে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ যৌক্তিকতা ও বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনার 2025 এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি ও প্রবন্ধ উপস্থাপক ও অন্যান্য অতিথি এবং আলোচকবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, আমরা সময়ের দিকে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমি মনে করি যে সব প্রবন্ধে মূল্যবান গবেষণামূলক সমস্যা সমাধান সবকিছু এসে গেছে। এরপরে বিভিন্ন আলোচক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলিকে উপস্থাপন করেছেন। তবে সবকিছুর মূলে কৃতজ্ঞতা জানাই আমাদের স্নেহভাজন জমিয়ত শুরবায়ে আহলে হাদিসের দায়িত্বশীল বৃন্দকে। তারা আজকে এই সুন্দর উদ্যোগ নেওয়ায় আমাদের সকলেরই কিছু কথা বলা, কিছু চিন্তা করা, কিছু প্রস্তাবনা পেশ করার সুযোগ হয়েছে। এজন্য তাদেরকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ছোট্ট দু একটি শুধু পরামর্শ, কারণ সব বিষয়গুলি আলোচনা হয়েছে, নতুন করে বলার প্রয়োজন মনে করি না এবং সময় নেই। আজকের এই সেমিনার যেন আজকের এই অনুষ্ঠান থেকেই শেষ না, যতদিন না আমরা সফলতার পূর্ণতায় পৌঁছবো ততদিন বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের চলতেই থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, আমাদের দীর্ঘ ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ যেটা আজকে আমরা শুনছি সেই স্বাধীনতা থেকে আজ পর্যন্ত যে জিনিসটি নেই, সেই জিনিসটি কিন্তু একদিন দুদিনে হয়ে যাবে এমনটা আশা করা ভুল। অতএব